নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো শীতকাল, আর শীতকালের তো বিকেল হয়ই না, বলতে গেলে একেবারে সন্ধ্যেটাই হয়। আর জানেন, দুপুরবেলায় না বেশিক্ষণ জানলা খুলে রাখা যায় না, কোথা থেকে মশা একদম দলবল নিয়ে ঘরে ঢুকে যায়। তো যে কারণে সমস্ত দরজা জানলা দিয়ে দিলে সেটা বিকেল না সন্ধ্যে না রাত কিছুই বোঝা যায় না। তার জন্য আজকে দুপুরবেলায় আর সেভাবে শোয়া হয়নি, তাই বিকেলবেলায় যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। ওদিকে মা সন্ধে দিতে গেছে, আর আমি এদিকে মায়ের সন্ধে দেওয়ার আগে বিছানা ঝেড়ে ঘর দোর ঝাড় দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে আবার দোকানে বাবা যায়, দোকান থেকে বাবা আসে, মানে সামনে একটা চায়ের দোকান রয়েছে, তো আমার শ্বশুরমশাই সেখানেই যান চা খেতে। আবার ওখান থেকে এসেই কিন্তু বাড়িতে এসেই উনি চা চান, তাই উনি আসার আগেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে ফেলি, তারপরে চা করি। কখনো ইচ্ছে হলে নিজেও একটু বসে চা খাই, আবার কখনো ইচ্ছে না হলে সেটাও আর খাই না। আর এই দেখুন, সমস্ত চাদরগুলো বেরিয়ে গেছে, কারণ এই ঘরে আমার সোনা এই মুহূর্তে এখন শোয়, কারণ হচ্ছে সামনেই তো পরীক্ষা, আর পরীক্ষা মানেই ও একটু রাত জেগে পড়ে। আর যে কারণে ওদিকে মা বয়স্ক মানুষ, তিনি যদি রাত জাগতে জাগতে মানে ওইভাবে তার চোখে আলো লাগতে লাগতে তার সমস্যা হতে পারে, ওই জন্য তাকে নিয়ে আমি পাশের রুমে শুই, মানে শাশুড়ি মাকে নিয়ে। আর এই ঘরে ও কি করে আপনাদের যদি কোনো দিন দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো। আসলে দরজাগুলো লাগানো থাকে তো কিছু দেখানোর উপায় থাকে না, তাই সমস্ত চাদরগুলো দিয়ে পুরো খাটের চারপাশটা ঘিরে নেয় যখন শোয়। ওর এটা আর কি নিয়ম, যে ওগুলো না দিলে নাকি ওর শীত কাটে না। তো যাই হোক, যার যেটা আর কি মনের ইচ্ছে। আসলে কি বলুন তো, আমাদের মনটা আমাদের সাথে চলে না, বরঞ্চ আমাদেরকে মনের সাথে চলতে হয়, তাই না? মন যেদিকে যাবে সেদিকে আমাদের যেতে হবে, তাহলেই মনে হয় আমাদেরও শান্তি আর আমাদের সংসারেরও মঙ্গল। যেটা আমি জানি আমার খুব খারাপ অভ্যাস, কিন্তু কি করব বলুন, এই অভ্যাসটা অনেক দিনের, যেটা আর আমি এখন নিজেকে ছাড়তেও পারছি না। দাঁড়ান, বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে আসি। কি জানেন, বাসনগুলো এদিক ওদিক থাকলে না বড্ড বিরক্তি লাগে, চোখের সামনে বেশ অগোছালো লাগে। তো যে কারণে আমি সন্ধ্যেবেলায় সমস্ত জিনিস গুছিয়ে রাখি। আর এই দেখুন, সামনে আপনাদের সাথে কথা বলতে বলতে সামনেই দোকান থেকে কয়েকটা জিনিসও কিনে এনেছি। সাদা তেলটা বেশ কদিন ধরে ফুরিয়ে গেছিলো, আনা হচ্ছিল না, তাই এক প্যাকেট সাদা তেল আনলাম, একটা ব্রেড আনা হলো, আর এই দুটো হচ্ছে লিকুইড যে সানলাইট সার্ফ রয়েছে সেই সার্ফ দুটো নিয়ে এলাম। দেখতে বেশ ভালোই লাগলো, ওই জন্য নিয়ে এলাম। জানি না, আমি আগে কোনো দিন ব্যবহার করিনি, তবে আমার ইচ্ছে হলো এই দুটো প্যাকেট, ছোটো দুটো প্যাকেট কিনে আনলাম। আর ওই দুটো বাসন মাজার সাবান, 2 প্যাকেট ইপ্পি, আর সাথে রয়েছে আমার সোনার জন্য 2 পিস আলুর চপ। তো ওর ভীষণ বায়না হয়েছে যে চপ খাবে মুড়ি দিয়ে, তাই জন্যে দুটো চপ এনে দিয়েছি যাতে মুড়ি দিয়ে খেতে পারে। আর এদিকেই দেখুন তেলটা ঢেলে নিচ্ছি। আর এই যে তেলের এই যে কাচের কন্টেনারগুলো দেখছেন, এই মানে তেলের এই কন্টেনারগুলো আমি আজ থেকে 2 বছর আগে কিনেছিলাম, যখন প্রথম পার্লারের কাজ করে নিজে কিছু ইনকাম করেছিলাম, সেখান থেকে আমি কিনেছিলাম। আসলে কি জানেন, নিজের প্রথম ইনকামে নিজের উপার্জনে যদি সংসারের জন্য কিছু কেনা যায়, তাহলে তার মনে হয় তার অনুভূতিটা আলাদা থাকে, আর তার উপর একটা আলাদা মায়া জড়ানো থাকে, তাই না? সংসারের প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ প্রিয় আর আমার ভীষণ মায়ার। এগুলোর যদি কোনোটা যদি আমার কাছ থেকে কোনো ক্ষতি হয়, তখন না নিজেকে আর ক্ষমা করতে পারি না, মনে হয় যেন আমি একটা বড় ক্ষতি করে ফেললাম। আসলে কি জানেন, প্রত্যেকটা জিনিস খুব ভালোবেসে খুব ভালোবাসার সাথে কিনেছি, তো তার জন্য প্রত্যেকটা জিনিসকে যত্ন করে রাখার চেষ্টা করি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর এদিকে সোনার জন্য মুড়ি মাখবো, তাই এই দেখুন শসা, একটু গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ আর একটু আম তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মেখে দিচ্ছি, আর সাথে দেবো চপ। এইভাবে শীতকালে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। 2 ধনেপাতা হলে বেশ ভালো হতো, তবে আজকে আর বাড়িতে নেই জানেন। ব্যাস, ওকে এবার দিয়ে আসি, ও খেতে থাকুক। এখানে ওর 2 আর আমার 1। আলুর চপটা আমারও ভীষণ ভালো লাগে, গরম গরম চপ আর সাথে মুড়ি, এর তো কোনো কথাই হয় না শীতকালের সন্ধে, আর সাথে এইরকম একটা স্ন্যাক্স। চলুন
এবার সোনাকে দিয়ে আসি, ও খেতে থাকুক, তারপরে আমি খাবো। এখানে আমার আর ওটা এক জায়গাতেই নিই, কারণ ও আর আমি সবসময় একসাথে খেতে পছন্দ করি। আর এই দেখুন একটু শুয়েছিল, তো এই মাত্র উঠলো, কারণ এরপরে পড়তে বসবে। আর এখানে আমার মায়ের আর সোনার জন্য চা করে নিচ্ছি, আর বাবাকে আগেই করে দিয়ে এসেছি, কারণ ওই যে বললাম আমার শ্বশুরমশাই চা ছাড়া 5 মিনিট চলবে না। মানে সারাদিনে যতবার আপনি চা দেবেন ততবারই কিন্তু আমার শ্বশুরমশাই খেয়ে ফেলবে। তো চায়ে ভীষণ ওনার আর কি, চায়ের প্রচণ্ড পরিমাণে নেশা। তাও আমি অনেক সময় অনেক বকি আর কি যে এত চা খাওয়া ভালো না, তবুও আর কি যখনই করি একটু একটু দিই। ব্যাস হয়ে গেছে, চলুন এবার একটু বসে চাটা খাই, একটু রিল্যাক্সে বসি, তারপরে চা খাই। চলুন তাহলে। আর এই দেখুন চা খেয়ে বেশ কিছুক্ষণ কাজ ছিল, বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। আর এই তো এবার একটু তেল গরম করে নিচ্ছি। এই বাটিটা যদিও কিন্তু মানে পুরনো বাটি, আমার মানে লাগে না সংসারে, তবে আমি এই বাটিটাকে ফেলে দিইনি। এই বাটিটার সাথে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। এই বাটিটা করে তেল গরম করে আমার মা আমাকে মাথায় দিয়ে দিত, তো যে কারণে এই বাটিটা কোনো দিন ফেলিনি। বাটিটাতে করে আমিও আমার মেয়েকে এই বাটিতে করে তেল গরম করে আমার মেয়ের মাথায় আর কি দিয়ে দিচ্ছি। আর এইভাবে তেল গরম করে যদি মাথায় দেওয়া যায় চুলটা ভীষণ ভালো থাকে। আসলে দেখবেন গ্রামের দিকে যারা বাড়ি থাকে তারা এইভাবে কিন্তু রাত্রের দিকে তেল দিয়ে চুলটা বাঁধে, এতে করে চুলের হেয়ার গ্রোথ বলুন, ড্যামেজ বলুন, কোনো কিছুই কিন্তু মানে বেশ ভালো থাকে, কোনো প্রবলেম থাকে না। আর এই দেখুন আমার পাগলি কীরকম নাচছে। আর ওকে মাথায় তেলটা দিয়ে এসেই এই দেখুন আরও কয়েকটা চায়ের বাসন ছিল, যেগুলো তখন মাজা হয়নি, তাই এখন মেজে নিলাম। আর সাথে রাত্রিরের কয়েকটা বাসনও রয়েছে, তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই দেখুন কত বাসন, তো একবারেই এগুলো মাজছি। আসলে আমি কোনো কিছুই জমিয়ে রাখি না, তবুও এই শীতের সময় না যেখানে বসি সেখানে পুরো একবারে শেকড় আটকে যায় আর কি। তো ওই আর কি ওই জন্যে আর কি সমস্ত কাজ আর কি লেট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। তাহলে এদিকে একটু সকাল সকাল কি বলুন তো কাজগুলো সেরে যদি আমি একটু উঠতে পারি, তাহলে ওইদিকে ভোরবেলায় একটু তাড়াতাড়ি উঠতে পারবো। আসলে এদিকে যদি সকাল সকাল শোয়া না হয় তাহলে কিন্তু রাতের ঘুমটা ভালো যদি না হয় তাহলে ভোরবেলায় ওঠা হয় না। আচ্ছা এই প্রবলেমটা কার আছে বলুন তো? আমি না ভোরবেলায় চেষ্টা করলেও উঠতে পারি না, তবে অ্যালার্ম দিয়েও উঠতে হয়। কখনো যদি খুব মানে রেয়ার খুব প্রয়োজন না থাকে তাহলে কিন্তু আমি ভোরে উঠতেই পারি না। আপনাদেরও কি আমার মতোই সমস্যা হয়? আমি তো ভাবি শুধু মনে হয় আমারই হয়, সবাই ভোরে উঠতে পারে, কিন্তু আমি কোনো দিন চেষ্টা করেও উঠতে পারলাম না। অনেকে বলে উঠতে উঠতে অভ্যাস হয়ে যায়, কিন্তু আমার তো মোটেই হয় না। জানি না এটা কোনো সমস্যা কিনা, না আমার মনের ভুল। ব্যাস আমার রান্নাঘর একদম পরিষ্কার। চলুন এবার বাইরে যাই। আর বাইরে এই যে এখন জানলা দরজা দেবো, এই সমস্ত করবো, টেবিলটাও সামনে মুছবো। আর মা যদিও রাত্রি টেবিলে খায়, তবে আমার আবার টেবিলে খেতে খুব বিরক্তি লাগে। আসলে মাটির মানুষ তো, মাটিতেই খেতে পছন্দ করি, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমি এইভাবেই মাটিতে বসে খেয়ে অভ্যস্ত। রাত এখন বাজে 11:09। আর এই দেখুন এখান থেকে কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না, দেখা যাচ্ছে কি যাচ্ছে না। 11:09 বাজে, তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর ওই যে এখানে আমার সোনা পড়তে বসেছে, আর ওকে একটু বসিয়ে পড়াচ্ছি, মানে পড়ছে ও, আমি জাস্ট বসে আছি। আসলে কি বলুন তো এই সময়টা কেউ যদি পাশে বসে থাকে না তখন পড়ার একটা এনার্জি থাকে, আর পাশে যদি মানুষ ঘুমোয় তাহলে পড়তে অসুবিধা হয়। তো আজকে ওই ঘরে আমি আর আমার শাশুড়িমা শুয়েছি, আর ও তো পড়ে এখানেই শুয়ে পড়ে, অনেকটা রাত্রে পড়ে, আর ওর সাথে আমার শাশুড়িমাই শুয়ে, কিন্তু যেহেতু রাত্রিবেলায় লাইট চলে তো ওই কারণে পাশের ঘরে শুয়ে। তো এখন একটু বসে রয়েছি। আর ওকে আজকে মাথায় একটু তেল দিয়ে দিয়েছি, কারণ রাত্রিবেলায় তেল দিলে চুলটার গ্রোথটা খুব ভালো হয় আর চুলের ড্যামেজটা কমে যায়। আর যে তেলটাকে একটু জাস্ট গরম করে দিয়েছি, তো গরম করে দিলে কি হয়, চুলের যে গোড়ায় গোড়ায় যে তেলটা দেওয়া যায় চুলটা খুব মানে এত সফট হয়, আর চুলের মধ্যে কোনো রকম কোনো ড্যামেজ হয় না। এটা আমরা ছোটোবেলা থেকে, আমারও যখন আমার খুব চুল রাখার একটা শখ ছিল, তো ছোটোবেলায়
অনেক বড় বড় চুল ছিল। তো আমি তো আমার মামার বাড়িতে থাকতাম, তো আমার দিদা আমাকে ওরকম করে চুলে মানে তেল গরম করে চুলে দিয়ে দিত। দিয়ে তারপরে আমাদের সময় তো ফিতে ছিল, ফিতে দিয়ে দুপাশে চুল বেঁধে দিত। তো এখনকার বাচ্চারা তো ফিতে দিয়ে বাঁধেই না, ভুলেই গেছে সেসব বাঁধা। তো ওই জন্য ওকে এমনি দুপাশে বেনি করে দিলাম। আর আমাদের সময় ছিল কি পুরো ফিতে দিয়ে এখানটায় ফুল করে দিত বেশ সুন্দর করে। ওইভাবে স্কুলেও আমরা দিয়েছি, স্কুলেও আমাদের নিয়ম ছিল মাথায় ফুল করে চুলটাকে বেঁধে আসা। আমার অনেক বড় বড় চুল ছিল। তো এখন তো সেসব নেই, স্কুলে হেয়ার ব্যান্ড মানে গার্ডার ব্যান্ড এইসবই আর কি দেওয়া হয়। তো যাই হোক, এইভাবেই একটু আধটু চুলের যত্ন আমরা করে থাকি। আর অনেক রকম প্রসেস আছে চুলের যত্ন করার, আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যাতে আপনাদেরও কাজে লাগে। তাহলে চলুন, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।